সাক্ষ্য আইনের ১১৫ ধারাতে এস্টোপল নীতি সম্পর্কে অর্থাৎ স্বকার্যজনিত নীতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই আইনে বলা হয়েছে কোনো ঘোষণা কার্যের দ্বারা কার্য থেকে বিরতি থেকে সত্য বলে আপনি কাউকে কোনো কিছু বিশ্বাস করিয়েছেন, পরবর্তী সময়ে আপনি এই বিশ্বাসের জায়গা থেকে সরে আসতে পারবেন না। সংক্ষিপ্তভাবে এটাই হলো এস্টোপল নীতি। এই বিষয় নিয়ে যদি আমি আপনাদেরকে একটি উদাহরণ দেই তাহলে আপনারা অতি সহজেই বিষয়টাকে বুঝতে পারবেন। ধরেন আপনি কোনো একটা জায়গা বিক্রয় করিবেন। আপনি সেই জায়গাটা বিক্রয় করার প্রস্তাব করিলে বা যে কোনো ব্যক্তি সেই জায়গাটা ক্রয় করার জন্য আগ্রহ প্রকাশ করার পর আপনি ওই ব্যক্তির নিকট কোনো একটা জমি ৫ লক্ষ টাকা বিক্রয় করেছেন এবং সেই ব্যক্তি আপনাকে ১ লক্ষ টাকা অগ্রিম দিয়েছে বায়না হিসেবে। যখন সে ব্যক্তি আপনাকে ১ লক্ষ টাকা দিয়েছে তখন তিনি বলে গিয়েছেন বাকি ৪ লক্ষ টাকা যখন আপনি দলিল দিবেন সে তারিখে আপনাকে পরিশোধ করিয়া দিলে আপনি তাকে দলিল রেজিস্ট্রি করিয়া দিবেন। এখন কথা হলো আপনি যেদিন দলিল করে ওই ব্যক্তিকে সম্পত্তি বুঝিয়ে দিতে রেজিস্ট্রি অফিসে গিয়েছেন, সেখানে গিয়ে আপনি বলতেছেন যে ওই সম্পত্তি যদি আপনি নিতে চান তাহলে আমাকে ৬ লক্ষ টাকা দিতে হবে। কিন্তু ওই ব্যক্তি তো আপনার নিকট থেকে ৫ লক্ষ টাকায় সম্পত্তি ক্রয় করেছে। এমতো অবস্থায় আপনি যে প্রথমত ৫ লক্ষ টাকায় যে সম্পত্তি বিক্রয় করেছেন এবং ওই ব্যক্তিকে যে সরল বিশ্বাসের মাধ্যমে ৫ লক্ষ টাকায় সম্পত্তি বিক্রয় করার পর এখন যে ৬ লক্ষ টাকা দাবি করছেন, আপনি এখন ইচ্ছে করলেই ওই জায়গা থেকে সরে আসতে পারবেন না। অর্থাৎ আপনি পূর্বে যে সত্য স্বীকার করেছেন এবং তাকে যে বিষয়ে ঘোষণা দিয়েছেন, অর্থাৎ আপনি ওই কার্য থেকে আর ফিরে আসতে পারবেন না। এটাই হলো সাক্ষ্য আইনের ১১৫ ধারা মোতাবেক এস্টোপল নীতি। এই এস্টোপল নীতি শুধু দেওয়ানি মামলার ক্ষেত্রে প্রযোজ্য হবে, কোনো প্রকার ফৌজদারি মামলার ক্ষেত্রে প্রযোজ্য হবে না এবং এই বিষয়ে কোনো প্রকার মামলা দায়ের করা যাবে না। সাক্ষ্যের জন্য এই এস্টোপল নীতি প্রযোজ্য হবে। এই এস্টোপল নীতি আপনি আইনের বিরুদ্ধে কখনো প্রয়োগ করতে পারবেন না এবং নাবালকের দেওয়া কোনো বিষয়ের বিরুদ্ধে এই এস্টোপল নীতি প্রযোজ্য হবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন সাক্ষ্য আইনের ১১৫ ধারাতে যে এস্টোপল নীতি সম্পর্কে বলা হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা অন্যদের মাঝে শেয়ার করে দিবেন এবং দেখার সুযোগ করে দিবেন।